তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তবে তুমিও কহিবে। তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবার, ইহার কি দোষ এই মায়ার প্রসাদ। তো গোপীনাথ আচার্য সার্বভৌমকে বলছেন, তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তুমিও কহিবে। আর তোমার যে শিষ্যরা, এদেরও কোনো দোষ নেই, এদের উপরে ওই মায়ার প্রভাবের জন্য এরাও এমন কথা বলছে। তো এই কথা শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্য একটু তাচ্ছিল্য, মানে ব্যঙ্গভাবে গ্রহণ করেছেন, তাচ্ছিল্য ভাবে। এটি তিনি নিজের ভিতরে ভাবছেন, এরা আর কি বুঝবে আমার কথা, আমার কথার অর্থ এদের বোঝার মতো ক্ষমতা নেই। আমি পণ্ডিত আর এরা তো সব মূর্খ, তো এরা আমার কথার অর্থ এরা কি বুঝবে। তো এই জন্যে নিজে নিজে ভিতরে একটু উপহাস করে এবার বলছেন, তবে ভট্টাচার্য কহে যাব গোসাইয়ের স্থানে, আমার নামে গণ সহিত কর নিমন্ত্রণে। বলছেন, হয়েছে তোমাদের কথা অনেক শুনেছি, তো যাও এবার তোমরা গিয়ে গোসাইকে নিমন্ত্রণ করো, আমার নামে গণ সহিত করো নিমন্ত্রণে। তার যত ভক্তরা আছে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। প্রসাদ আনিয়া তারে করাবো আগে ভিক্ষা, পশ্চাৎ আমারে আসি করাইও শিক্ষা। পুনরায় বলছেন, যাও আগে তাকে ভোজন করাও, তারপরে এসে তুমি আবার আমাকে শিক্ষা দিও। কারণ উনি ওনার জায়গা থেকে কিছুতেই এখনো সরতে পারেননি, ওনার ভিতরে ওই অহংকার থেকেই গেছে। এই জন্য তাচ্ছিল্য করে বলছেন, আগে তোমরা তাকে ভোজন করাও, তারপরে সে আমাকে আবার শিক্ষা দিও। কারণ এনাদের কোনো কথাই এনার ভিতরে প্রবেশ করে, এখনো পর্যন্ত কোনো কথাই তার ভিতরে প্রবেশ করেনি। তো বলছেন, আচার্য ভগ্নিপতি শ্যালক ভট্টাচার্য নিন্দা স্তুতি হাস্যে শিক্ষা করেন আচার্য। এই যে আচার্য ভগ্নিপতি শ্যালক ভট্টাচার্য, আচার্য ভগ্নিপতি আর শালা হচ্ছেন ভট্টাচার্য। তো বলছেন, নিন্দা স্তুতি হাস্যে শিক্ষা করান আচার্য। বলছেন তাকে নিন্দা স্তুতি হাস্য সব রকম ভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, মানে স্তুতিও করছেন। বলছেন, ওই যে পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত তুমি, তোমার উপরে আর কেউ নেই। আবার তাকে বহির্মুখও বলেছেন, গালিও দিয়েছেন, আবার তার গুণগানও করেছেন। তো এইভাবে তাকে তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ, আচার্যের বাক্যে মনে হইল দুঃখ রোষ। আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ, আচার্যের বাক্যে মনে হইল দুঃখ রোষ। বলছেন, আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ, সন্তুষ্ট হয়েছেন মুকুন্দ। পরবর্তীতে বলছেন, ভট্টাচার্যের বাক্যে মনে হইল দুঃখ রোষ, ভট্টাচার্যের মনে আবার বলছেন দুঃখ হয়েছেন। আচার্য যা কথা বলেছেন, গোপীনাথ আচার্য, সে কথাই মুকুন্দের সন্তোষ হয়েছে, তিনি আনন্দ পেয়েছেন। কিন্তু বলছেন ভট্টাচার্যের কথায় মুকুন্দ খুব দুঃখ পেয়েছেন। গোসাইয়ের স্থানে আচার্য কইল আগমন, আচার্যের নামে তারে কইল নিমন্ত্রণ। গোসাইয়ের স্থানে আচার্য কইল আগমন, গোপীনাথ আচার্য প্রভুর কাছে এসেছেন, এসে ভট্টাচার্যের নামে তাকে কইল নিমন্ত্রণ, নিমন্ত্রণ ভোজনের কথা বলেছেন। মুকুন্দ সহিত
পুরোহিত কহে ভট্টাচার্যের কথা, ভট্টাচার্য নিন্দা করে মনে পায় ব্যথা। এবার মুকুন্দ বলছেন প্রভু ও ভোজন করার দরকার নেই, ভোজন করতে যাব না, তুমি চলো এখান থেকে আমরা চলে যাব, এখানে আমরা আর থাকবো না, ও ভোজন করতেও আমরা যাব না। কেন? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি হয়েছে তোমার? শুনি মহাপ্রভু কহে ওইছে মত কহ, আমার প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ। ওই যে গোপীনাথ ভট্টাচার্য যা যা বলেছেন, সার্বভৌম ভট্টাচার্য এতক্ষণ যা বলেছেন, ওই যে সাধারণ মানুষ মহাপ্রভুকে বলেছেন, গোপীনাথ আচার্য তাকে কত বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো কথা মেনে নেননি। এই জন্যে মুকুন্দের ওনাকে ভালো লাগেনি। সেই জন্য মুকুন্দ বলছেন প্রভু ওখানে ভোজন তো দূরের কথা, এখানেও থাকবো না, তুমি চলো এখান থেকে আমরা চলে যাব। তো মহাপ্রভু বলছেন কি হয়েছে বলো দেখি বুঝিয়ে। তখন প্রভুর কাছে সব বললেন মুকুন্দ খুলে। তখন প্রভু কি বলছেন? বলছেন আমার প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ, ভট্টাচার্যের আমার প্রতি অনেক ভালোবাসা আছে, সে আমাকে ভালোই চায়, তুমি তার কথায় কষ্ট পাচ্ছ কেন? সে আমার তো ভালোই চায়, সেই জন্যে সে বলেছে। কি বলেছে? ওই যে মধ্যম শ্রেণীতে সন্ন্যাস গ্রহণ করেছে, এই জন্যে মুকুন্দ বলছেন, সে বলছে প্রভু তোমাকে নাকি আবার নূতন করে সন্ন্যাস মন্ত্র দান করবে, এই জন্যে মুকুন্দ এত কষ্ট পেয়েছেন। তো প্রভু বলছেন সে আমার তো ভালোই চায়, না হলে তো সেই কথা বলতো না। আমি যদি কারোর ভালো না চাই, আমি তাকে নিয়ে বিচার করতে যাব কি জন্য? এই দোষ আছে ভট্টাচার্য, তার মধ্যে এই কমতি খুঁজে পেয়েছেন। ভট্টাচার্যের মনের মধ্যে কষ্ট হচ্ছে কি? ভট্টাচার্য ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? কারণ প্রভুর এই যে রূপ যৌবন, রূপ দেখেই তো প্রথমে মুগ্ধ হয়ে গেছেন। এই জন্যেই নিজের গৃহে নিয়ে গিয়েছিলেন মহাপ্রভুকে, প্রথমে রূপ দেখে মুগ্ধ হয়ে গেছেন। তারপর যে এই অষ্টসাত্ত্বিক বিকার, তিনি বলছেন যে সাধারণ মানুষের অঙ্গে দেখা যায় না, তো এনার শরীরে এ তো বড় চমৎকার, একজন মানুষের শরীরে এই অষ্টসাত্ত্বিক বিকার এ তো বড় চমৎকার, এই জন্য তিনি তাকে গৃহে নিয়ে গেছেন। তো এই যে ভালোবেসে ফেলেছেন, রূপ দেখে ভালোবেসে ফেলেছেন, তারপর এই যে অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে দেখেছেন, দেখে ভালোবেসে ফেলেছেন। তারপর কি পুনরায় বলেছেন গোপীনাথ আচার্যের কাছে যখন বললেন বলো দেখি এনার পরিচয় কি। প্রথমে তার বাড়ির পরিচয় নিয়েছেন, পিতার পরিচয় নিয়েছেন, পরবর্তীতে বলেছেন যে সন্ন্যাসের পরে এনার নাম কি হয়েছে। তখন কি বলেছেন গোপীনাথ আচার্য? বললেন এনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নাম শ্রবণ করে তো আরো ভালোবেসে ফেলেছেন, কারণ এই নাম আগে কোথাও কোনোদিন কেউ শ্রবণ করেনি, এই প্রথম। সার্বভৌম ভট্টাচার্য তো পণ্ডিত, কোথাও তিনি এই নাম শাস্ত্রে কোথাও কারো নাম তিনি খুঁজে পাননি, এই নাম প্রথম শ্রবণ করেছেন। শ্রীকৃষ্ণ তারপর চৈতন্য, এই নাম শ্রবণ করেও তিনি তাকে ভালোবেসে ফেলেছেন। আর এই জন্যে এখানে সার্বভৌম ভট্টাচার্যের কোনো দোষ নেই। এই জন্যে সার্বভৌম ভট্টাচার্য বলছেন একটাই সমস্যা এনার মধ্যে, কি? ওই মধ্যম সম্প্রদায়ে এনার দীক্ষা হয়েছে। তো এই জন্যে ভট্টাচার্য ভাবছেন এনার তো মধ্যম সম্প্রদায়ে দীক্ষা হয়েছে, তো অল্প বয়স, এমন রূপ, তো ইনি সন্ন্যাস শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন তো? এই জন্যে তার মধ্যে সংশয় জেগেছে। তো এই সংশয় জেগেছে, সেই জন্যে বলছেন এনাকে আমি নিরন্তর বেদোধ্যায়ন করাবো, বেদান্ত শ্রবণ করাবো, নিরন্তর এনাকে বেদান্ত শ্রবণ করাবো। শ্রবণ করতে করতে কি হবে? ওই যে বয়স অল্প, মন চঞ্চল হতেই পারে, তো বলছে নিরন্তর বেদান্ত শ্রবণ করাবো, তাতে এনার মন আর কিছুতেই চঞ্চল হবে না। আস্তে আস্তে সে বৈরাগ্য মার্গে প্রবেশ করবে, তার মধ্যে বৈরাগ্য চলে আসবে। ইনি এখনো বিশ্বাস করতে পারেননি, মানতে পারেননি যে এই অল্প বয়সে এনার মধ্যে বৈরাগ্য আসবে কি করে, এই অল্প বয়স, তারপরে এমন রূপ। তো
তো এই জন্যে ইনি বলেছেন এনাকে আমি বেদান্ত শ্রবণ করাবো। আর ওই যে আর একটা সমস্যা আছে, মধ্যম সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন, তো এই জন্যে বলছেন ইনি যদি চান তো আমি উত্তম সম্প্রদায়ের সন্ন্যাসী এনে তার কাছ থেকে এনাকে আমি পুনরায় মন্ত্র প্রদান করব। কেন বলেছেন? কারণ এনাকে ভালোবেসে ফেলেছেন। আমি যদি কাউকে না ভালোবাসি তার ভালো মন্দ নিয়ে চিন্তা করতে যাব? আমি যদি কাউকে ভালোবাসি তার ভালো মন্দ নিয়ে চিন্তা করতে যাব? আমি যদি কাউকে না ভালোবাসি তার ভালো মন্দ পড়ে মরুকে যাক, আমার অত দেখার দরকার নেই। তো আমি যাকে ভালোবেসে ফেলবো তার কোথায় কোথায় দুর্বলতা আছে, কোনটা সমস্যা আছে, সেটা সমাধানের চেষ্টা আমি তখন করব। তো সার্বভৌম ভট্টাচার্য ভালোবেসে ফেলেছেন মহাপ্রভু মুকুন্দকে, এই কথাই বলছেন, আমার সন্ন্যাস ধর্ম চাহেন রাখিতে, বাৎসল্যে করুণা করেন কি দোষ ইহাতে। সে তো আমার সন্ন্যাস ধর্ম টিকিয়ে রাখতে চায়, তার মধ্যে সংশয় লেগেছে, আমি যদি এই সন্ন্যাস টিকিয়ে না রাখতে পারি, সেই জন্য এই কথা সে বলেছে, এতে দুঃখের কি আছে, এর মধ্যে খারাপ তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। মহাপ্রভু মুকুন্দকে বোঝাচ্ছেন। আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সনে, আনন্দে কহিলা জগন্নাথ দর্শনে। আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সনে আনন্দে করিলা জগন্নাথ দর্শনে। আরেকদিন বলছেন পরের দিন তিনি ভট্টাচার্যের সাথেই জগন্নাথ দর্শন করেছেন। ভট্টাচার্য সঙ্গে তার মন্দিরে আইলা, প্রভুরে আসন দিয়া আপনে বসাইলা। ভট্টাচার্যের সঙ্গে প্রভু চলে এসেছেন ভট্টাচার্যের গৃহে। এবার আসন নিজেই দিয়েছেন ভট্টাচার্য মহাপ্রভুকে, আসন নিয়ে বসিয়েছেন। বসিয়ে এবার বলছেন, বেদান্ত পাঠেতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। এবার প্রভুকে বসিয়েছেন, নিজে আসন দিয়ে বসিয়ে প্রভুকে বেদান্ত শ্রবণ করাতে শুরু করেছেন। কি বলছেন? বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। বলছেন সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ, তো তুমি আমার কাছে নিরন্তর বসে বসে বেদান্ত শ্রবণ করো। তো প্রভু কহে মোরে তুমি করো অনুগ্রহ, সেই তো কর্তব্য আমার তুমি যেই কহো। বলছেন আপনি আমাকে কৃপা করুন, আর আপনি যা বলবেন সেটাই তো আমার কর্তব্য, আপনি যা বলবেন আমি তাই করব। তো এবার বলছে 7 দিন পর্যন্ত ওইছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কয়ে বসি মাত্র শুনে। 7 দিন ধরে মহাপ্রভু বসে বসে শ্রবণ করে যাচ্ছেন, আর উনি পাঠ করেই চলেছেন। 7 দিন অষ্টম দিবসে তারে কহে সার্বভৌম, 7 দিন করো তুমি বেদান্ত শ্রবণ। সার্বভৌম ভট্টাচার্য অষ্টম দিনে বলছেন, তুমি যে 7 দিন ধরে বসে বসে তোমাকে আর তুমি শ্রবণ করছো, ভালো মন্দ নাহি কহ, রও মৌন ধরি, বুঝি কি না বুঝি ইহা বুঝিতে না পারি। আমি বলেই গেলাম 7 দিন ধরে বক বক করে যাচ্ছি, তুমি চুপচাপ বসে আছো, কিছু বুঝতে পারছো কিনা সেও তো আমি কিছুই বুঝতে পারলাম না, আর তুমিও কোনো কিছু বললেও না। 7 দিন ধরে আমি বলেই যাচ্ছি, তুমি শুনে যাচ্ছ, কোথাও বললে না যে অমুক জায়গা বুঝতে পারছি না, এমন কোনো কিছু বললে না। কি বলছেন? বুঝি কি না বুঝি ইহা বুঝিতে না পারি। আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি যে কিছু বুঝেছো কিনা, 7 দিন আমি শ্রবণ করালাম তোমাকে, তুমি কি কিছু বুঝেছো? প্রভু কহে মূর্খ আমি নাহি অধ্যয়ন, তোমার আজ্ঞাতে মাত্র করি শ্রবণ। প্রভু বলছেন আমি মূর্খ, আমি তো কোনো কিছু জানি না, তো তুমি আমাকে শ্রবণ করতে বলেছো, আমি বসে বসে শ্রবণ করে যাচ্ছি, আমি তো কোনো কিছু জানি না। প্রশ্ন করতে গেলেও ভিতরে কিছু থাকার দরকার, আমার ভিতরে যদি আর কিছুই না থাকে তো আমি বলবো কি করে? প্রশ্নও করতে পারবো না। তো প্রশ্ন করতে গেলেও কিছুটা জ্ঞানের প্রয়োজন,
তো মহাপ্রভু বলছেন আমি তো কিছুই জানি না, আমি মূর্খ, আমি কোনো কিছুই জানি না। যিনি সর্বজ্ঞ তিনি বলছেন, কারণ এর মধ্যেও শিক্ষা আছে। তিনি আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন যে ওই আমরা কি করি, আমরা সব জায়গায় গিয়ে আগে নিজেকেই প্রকাশ করতে চাই, আমি এত বড়, আমি সেই, আমি ওই। কিন্তু মহাপ্রভু এসে সেখানে নিজেকে বলছেন এই হচ্ছে দীনতা, এর নাম দীনতা। আর সেই দীনতা আর ওই যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিতে চাইছেন। যিনি প্রকৃত জ্ঞানী হবেন, যিনি প্রকৃত পণ্ডিত হবেন, তিনি এমনই হবেন। যিনি প্রকৃত পণ্ডিত, যিনি প্রকৃত জ্ঞানী, আর যিনি ওই অল্প বিদ্যা ভয় করি, ওই পুঁটি মাছগুলোই বেশি ছটফট করে জলের উপরে, আর বড় বড় মাছ সব গভীরেই থাকে। তো মহাপ্রভু এখানে কোনো ধরাই দিচ্ছেন না, নিজেকে মূর্খ প্রমাণ করছেন। বলছেন বুঝি না, প্রভু কহে মূর্খ আমি, আমি কোনো কিছু জানি না, তো আপনি আমাকে শ্রবণ করতে বলেছেন, আমি শ্রবণ করছি। সন্ন্যাসীর ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যেই করহ অর্থ বুঝিতে না পারি। তুমি যে বললে সন্ন্যাসীর ধর্ম শ্রবণ, তো আমি শ্রবণ করছি। এবার বলছে তুমি যে করহ অর্থ বুঝিতে না পারি, তুমি যে অর্থ করছো সে আমি কোনো কিছু বুঝতে পারছি না। কি বলছেন? ভট্টাচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিবার তরে সেই পুছে আর বার। ভট্টাচার্য বলছেন তাহলে তুমি যে বুঝতে পারছো না সেটা তো আমাকে জিজ্ঞাসা করবে, কোথায় তুমি বুঝতে পারলে না সেটা আমাকে তো জিজ্ঞাসা করবে, না হলে আমি বুঝবো কি করে, আমি বলবো কি করে যে তুমি এটি বুঝতে পারছো না। তুমি শুনি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি। আমি যে 7 দিন শ্রবণ করিয়ে গেলাম, তুমি চুপচাপ বসে আছো, তোমার মনের মধ্যে কি আছে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য এবার বলে ফেলেছেন, বলছেন হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি, তোমার ভিতরে কি আছে আমি কোনো কিছু বুঝতে পারছি না। কারণ বক্তা যদি শ্রোতার ভাবেই বক্তা বলতে পারে, শ্রোতা যদি কোনো রিয়াকশন না দেয় বক্তা বলতে পারে না। বক্তার বলার সাধ্য নেই, শ্রোতাই বলিয়ে নেয়। তো এখানে 7 দিন হয়ে গেল কোনো কিছু তিনি মুখস্থ আছে বলে বলে যাচ্ছে, তো এখন তিনি জিজ্ঞাসা করছেন আমি তো এত বলে গেলাম, তুমি কোনো রিয়াকশন করলে না, কোথাও বুঝতে পারলে কি না পারলে কোনো কিছু তুমি বললে না। তো এবার এনার মধ্যে সংশয় হচ্ছে যে 7 দিন আমি শ্রবণ করিয়ে গেলাম, তো এই সংশয়ে তিনি এবার বলছেন তোমার হৃদয়ের মধ্যে কি আছে আমি কোনো কিছু বুঝতে পারছি না, 7 দিনে তুমি কোনো রিয়াকশন দাওনি। তো বলছেন প্রভু কহে সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মনে হয় বিকল। প্রভু বলছেন, প্রভু কহে সূত্রের অর্থ বুঝায় নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মনে হয় বিকল। বলছেন এই সূত্রের যে ব্যাখ্যা তুমি আমাকে শ্রবণ করালে, এর ব্যাখ্যা তো নির্মল সহজ সরল, কিন্তু তুমি যে ব্যাখ্যা শ্রবণ করালে আমার তো কোনো কিছুই ভিতরে প্রবেশ করলো না। সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশ হয়, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছ দিয়ে। বলছেন সূত্রের যে ভাষ্য যে অর্থ, এর অর্থ তো পরিষ্কার ভাবেই বর্ণনা আছে। কোথায়? ব্যাসদেবজি এর অর্থের বর্ণনা করেছেন বেদান্তের সূত্রের অর্থ। আর আপনি যে তুমি যে অর্থ আমাকে শ্রবণ করাচ্ছ বা আপনি যে অর্থ আমাকে শ্রবণ করালেন সে অর্থ তো আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। বলছেন সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশ্যে, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছ দিয়া। বলছেন তুমি যা ব্যাখ্যা দিয়েছ সেই সূত্রের যে আসল অর্থ সেটি ঢেকে গেছে তোমার ব্যাখ্যাতে। কি বলছেন? সূত্রের মুখ্য অর্থ তুমি না করো ব্যাখ্যান, কল্পনা অর্থেতে তাহা করো আচ্ছাদন। যে মুখ্য যে অর্থ তুমি সেটা না বলে কল্পিত অর্থ দিয়ে সেই মুখ্য অর্থকে ঢেকে দিয়েছ। পরবর্তীতে বলছেন উপনিষদ শব্দের যেই মুখ্য অর্থ হয় সেই মুখ্য অর্থ ব্যাস সূত্রে কয়। উপনিষদের যে সূত্রের অর্থ
সরল সহজ সরল করে এর অর্থ করেছেন কে? ব্যাসদেবজি। আর তুমি যে অর্থ দিয়েছ শঙ্করাচার্যের অর্থ, এই ব্যাসদেবজি বেদের বেদান্তের উপনিষদের সমস্ত সূত্রের ব্যাখ্যা করেছেন সরলভাবে, আর শঙ্করাচার্য তার অর্থ করেছেন আবার মায়াবাদ দিয়ে কঠিন করে। এই জন্যে ইনি মায়াবাদী, ইনিও বেদান্তের ওই মায়াবাদীর ব্যাখ্যা প্রভুকে শ্রবণ করাচ্ছেন। প্রভু বলছেন তুমি যে অর্থ শ্রবণ করালে তাতে তো আরো বেশি করে ঢেকে গেল, মানে ওই সূর্যকে যেমন মেঘ এসে ঢেকে ফেলে, তো বলছেন তোমার ব্যাখ্যাতে সূর্য মেঘ দ্বারা ঢাকা পড়ে গেল, তুমি যে অর্থ করেছ। কি বলছেন পরবর্তীতে? মুখ্য অর্থ ছাড়িয়া করো গৌণ অর্থ কল্পনা, অভিধা বৃত্তি ছাড়ি শব্দে করহ লক্ষণা। বলছেন অভিধানিক যে অর্থ, সেই অর্থ বাদ দিয়ে তুমি অভিধানিক অর্থ বেদের শব্দের লক্ষণ ধরে তুমি অর্থ করেছ। মানে শব্দ ভাগবতেও আছে, বেদের শব্দ শুনতে একরকম, ওর ভিতরের অর্থ আরেক রকম হয়। যেমন দেখুন